নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বেলদাকে পৌরসভা ঘোষণা, দীর্ঘদিনের দাবি পূরণে খুশির হাওয়া, শহরে বর্ণাঢ্য মিছিল। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক দাবি অবশেষে পূরণ হলো। বেলদাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করায় অবসান ঘটল বহু বছরের প্রতীক্ষার। এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে শুক্রবার বেলদা শহরে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক প্রসাদ গিরির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হন এলাকার বহু সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মী সমর্থকেরা। মিছিলটি বেলদা শহরের প্রধান রাস্তা পরিক্রমা করে। দীর্ঘদিনের আবাসন ও নাগরিক উন্নয়ন সংক্রান্ত এই দাবিটি পূরণ হওয়ায় মিছিল জুড়ে ছিল সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দীপনা। এলাকাবাসীর মতে বেলদা পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করায় এখন থেকে নাগরিক পরিষেবা, রাস্তাঘাট, উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। অবসান ঘটবে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতারও। এলাকার এই নতুন পথ চলাকে কেন্দ্র করে বেলদা জুড়ে এখন উৎসবের আমেজ। স্বাগতম স্বাগতম বেলদাকে পৌরসভা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগতম স্বাগতম আমরাই বাড়িয়েছি। পৌরসভা ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই স্লো লাইন চলে পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলদার দীর্ঘদিনের দাবি বেলদাকে পুরসভা করেছেন। তাই আমরা আন্তরিক ধন্যবাদ জানাই বিজেপিকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে। বিজেপি সংকল্পপত্রে ঘোষণা করেছিল যে আমরা বেলদাকে পুরসভা করব, আমরা কথায় নয় কাজে করে দেখিয়েছি। এখন মানুষ খুব খুশি, বিজেপি যা সংকল্পপত্র দিয়েছে তা করে দেখাচ্ছে। আগামী 1 জুলাই 1,30,00,000 মা বোনেদের আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত করবো। আরও 1,30,00,000 মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত হবে। তার মানে বিজেপি যেটা বলছে তার বাজেট সেটাই করে দেবে। জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি সুজয় হাজরা গ্রেপ্তারের পর একের পর এক তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করছে পুলিশ। কেশিয়াড়ির কল্পনা শেঠ, নারায়ণগড়ের লক্ষ্মী শেঠ, রঞ্জিত বসু, মেদিনীপুরের বিশ্বনাথ পাণ্ডব, সুসময় মুখার্জির পরে এবার দাঁতনের মণিশঙ্কর মিশ্র একের পর এক গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। এবার কার পালা সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। বিশেষ করে নেকুর শ্রেণীর সিমেন্ট র্যাক থেকে যেভাবে টাকা আদায় হতো তাতে মণিশঙ্কর মিশ্রর হাত থেকে যেত সুজয় হাজরার কাছে, সেখান থেকে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের কাছে। তবে এর মাঝে শুধু মণি মিশ্র নয়, নারায়ণগড়েরও বেশ কয়েকজন লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এই রেক থেকে। এমনকি বালি খাদান থেকেও প্রতি মাসে টাকা আসতো নারায়ণগড়ের এক বর্ষিয়ান নেতার কাছে। বিভিন্ন অস্থায়ী কর্মী নিয়োগ থেকে শুরু করে ঠিকাদারদের টাকা নেওয়া সবই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। পাশাপাশি দাঁতন 2 ব্লকের ব্লক সভাপতির বিরুদ্ধে ও সোশ্যাল মিডিয়ায় গ্রেপ্তারের দাবি করেছেন এলাকার বাসিন্দারা। প্রতিটি ব্লকের বহু নেতা 15 বছর ধরে এক প্রকার গরিব থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। ভয়ে কেউ এতদিন মুখ খুলতে না পারলেও বর্তমানে তারা মুখ খুলছেন। আর ভালো তৃণমূল থেকে তারা নিজেদেরকে লুকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়ার বিরুদ্ধে সবং থানায়
টাকা নিয়ে চাকরির অভিযোগ ওঠায় তিনি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। বর্তমানে তিনি এলাকা ছাড়া। বিজেপির নেতা বিধায়কদের বক্তব্য, আগামী দিনে আর এই দলটাই থাকবে না। নেতাদের জেলে থাকারও জায়গা থাকবে না, তাই জেলের সংখ্যা বাড়াতে হবে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তুমি যাও তাহলে, সেম দলের লোক আছে না। লাক্সারি 4 চাকা গাড়ির মাধ্যমে গাঁজা পাচারের চক্রান্ত ভেস্তে দিল মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাঁকুড়া জেলার বাসিন্দা সুরজ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত 4 চাকা গাড়িটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মানিকপাড়া ফাঁড়ির ওসি সৈকত সেনাপতির কাছে খবর আসে যে লোদাশুলের দিক থেকে একটি বিলাসবহুল 4 চাকা গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পর ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাহের নির্দেশে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির ভিতরে থাকা একটি বস্তা থেকে গাঁজার গন্ধ পেয়ে পুলিশ আরও তল্লাশি চালায়। পরে ওই বস্তা থেকে প্রায় 10 কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে গাড়ির চালক সুরজ দাসকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ। তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা ও ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে এবং গাঁজার চালান কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি বা আপনাকে চেক করানোর জন্য গ্যাজেটেড অফিসার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে তাকে চেক করাতে পারি এবং এটা আপনার লিগেল রাইট যে আমরা যারা আছি বা গ্যাজেটেড অফিসার বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনাকেও আপনি চেক করতে পারেন। আমি চেক করতে চান না, তাই তো? তাহলে এটাকে গড়বেতায় 34 বছর পর বাবার শ্রাদ্ধ শান্তির কাজে বসলেন 2 ছেলে। গড়বেতায় দীর্ঘ 34 বছর পর তাদের বাবা হরি সাধন দগরির
শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান সম্পন্ন করলেন পরিবারের দুই ছেলে। পরিবারের দাবি, 1992 সালে এলাকায় বিজেপি করার কারণে হরিসাধন দগড়িকে সিপিএমের সশস্ত্র কর্মীরা কুপিয়ে হত্যা করে। সেই সময় গড়বেতা থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও পরিবারের অভিযোগ। পরিবারের সদস্যদের বক্তব্য, তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবেই বাবার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান করবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী আজ তারা এই ধর্মীয় আচার সম্পন্ন করেছেন। পরিবারের বিশ্বাস, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাবার আত্মার শান্তি কামনা করা হয়েছে। মারা হয়েছিল কত সালে? 1992 সালে। আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা জেনেছি যে আমার বাবা বিজেপি করার কারণেই সিপিএম 1992 সালে বাবাকে বাড়ি থেকে ছুট করে নিয়ে গিয়ে নদীর ধারে যে মানে কুড়ালে করে কোদালে করে টাঙি করে কেটে দিয়েছিল। তো আমরা জ্ঞান হওয়ার পর থেকে আমরা মনে মনে জেদ নিয়েছিলাম যে বাবা যে দলটা করে মারা গেছে সেই দলটা যেদিনে ক্ষমতায় আসবে সেদিনই আমরা তার শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠান করব। হ্যাঁ, করেছিলাম। না, হয়নি। আমরা দলের সাথে কথা বলবো, দল যেভাবে চলতে বলবে আমরা সেভাবেই চলবো। ছোট ছিলাম, মা হয়তো বলতে পারবেন। তো শাস্ত্রীজি উনি নাকি এসেছিলেন। আপনার বাবার নাম কি ছিল? হরিসাধন দগড়ি, কাবিলা বলে ডাক নামে চিনে। আমার নাম তন্ময় দগড়ি, ডাক নাম বাপি বলে সবাই চিনে। মনে আছে কি হয়েছিল সেদিনের ঘটনা? মনে আছে। কি হয়েছিল? সকালবেলা তার আগের রাত্রে হচ্ছে মশাল মিছিল করেছিল, তার জন্যে মারপিট হয়েছিল। সকালবেলা বিছানা থেকে উঠে মুখ ধুচ্ছিল, তখন সিপিএম এর লোকরা সবাই এসে ঘর ঘেরাও করে হচ্ছে ঘর থেকে বের করে নিয়ে যে ছুট করে নিয়ে যে নদীর সেপারে শিলাবতীর সেপারে নিয়ে যে টাঙি করে চটিয়ে হত্যা করে দিয়েছে। তার আগে মারপিট আরো হয়েছিল পোলেতে। পোলে তখন কোন দল করতো? কোন বিজেপি বিজেপি করতে গেছিল, করছিল সেই সময়? হ্যাঁ, বিজেপি করছিল। তার জন্য সিপিএম এর লোকরা, সিপিএম এর নেতারা সবাই খেদাড়ে নিয়ে যে 2 থেকে 2,500 লোক খেদাড়ে নিয়ে যে নদীর সেপারেতে মারপিট হচ্ছিল, দমে মারপিট হয়েছিল। ও একাই সব লোককে হারিয়ে দিয়েছিল। টাঙ্গি বললাম দিয়ে মারপিট করছিল, টাঙ্গিগুলোকে সব ঠেঙাই করে ঠেঙে ভেঙে দিয়েছিল। দিবার পর হচ্ছে একা হয়ে গেল, তখন একটি ছোট্ট লাঠি হাতে করে নিয়ে যাচ্ছিল। যাবার পরে একটা বাড়ির পাশে যে ঢুকতে যাচ্ছিল, সে বাড়ির পাশে ঢুকতে পারেনি, দরজার সামনে চলে গেছিল, ঢুকতে দেয়নি তারা। না দিবার জন্য কলতলাটায় দাঁড়িয়েছিল, যেয়ে সিপিএম এর লোকরা যেয়ে পেছন দিক থেকে যেয়ে ঘাড়ে ঘা দিয়ে দেয়। ঘাড়েতে ঘা দিয়ে দিবার পর পড়ে যায়। পড়ে যাবার পরে সবাই মিলে যে চটাচটি করে দেয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার ঝাড়গ্রাম থানার উদ্যোগে ঝাড়গ্রাম শহরে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা হয় ঘোড়াধরা পার্কে পথসভার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ সেন সহ পুলিশ আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পথসভার পর মাদক বিরোধী সচেতনতার বার্তা নিয়ে একটি পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা
পরিক্রমা করে পাঁচমাথা মোড়ে পৌঁছায়। সেখানে স্ট্রিট কর্নারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে পুলিশ আধিকারিকরা বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সতর্ক করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই নেশা থেকে দূরে থেকে সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত ঝাড়গ্রাম গড়ে তুলতে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। এতক্ষণে সকলে জেনে গেছেন যে আমরা একটা মহতী উদ্যোগ নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আজকে বিশ্ব অ্যান্টি ড্রাগ ডে, অর্থাৎ আজকে হচ্ছে মাদক বিরোধী দিবস। এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মদে না, মানে কোনোভাবে কোনো মাদক দ্রব্য, মদ মানে আমরা শুধু মদকেই বুঝি এটা কিন্তু নয়, কোনো মাদক দ্রব্য আরও রয়েছে, গাঁজা এটসেট্রা অনেক কিছু রয়েছে, সেগুলোতে আমরা আজকে সবাই মিলে শপথ করি না, একদম না। এতে করে কি হচ্ছে, আমরা সাময়িক হয়তো যারা এইগুলো সেবন করছি সাময়িক হয়তো আনন্দ পাচ্ছি, কিন্তু একবার ভেবে দেখবেন আমাদের পকেট থেকে কত টাকা যাচ্ছে। অনেক সময় ইয়ং যুবক এই অর্থে বাবা মার উপর প্রেশার করছে, এরপর তারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা যে কত বড় ভয়াবহ, আমাদের সমাজকে, ইয়ং জেনারেশনকে শেষ করার জন্য যথেষ্ট। সুতরাং আমরা কেউ চাই না যে আমাদের সমাজে কোনো রকম ক্ষতি হোক। তার জন্য এই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা আজকে ঘোড়াধরা পার্ক থেকে একটা র্যালি করে পাঁচমাথায় উপস্থিত হয়েছি। পাঁচমাথা হচ্ছে ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র, যাতে করে আমরা ম্যাক্সিমাম মানুষের এখানে যদি এই লোকজনকে সবার পরিচয় নেওয়া যায়, দেখা যাবে যে পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের লোকজন এখানে আছেন। সুতরাং আপনারা যারা শুনছেন, যারা এখানে উপস্থিত আছেন, ঝাড়গ্রামের ডিহিবাদিনা গ্রামের দুধকুন্ডি এলাকায় বজ্রাঘাতের ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির ভিতরে কয়েকজন একসঙ্গে বসেছিলেন। সেই সময় আচমকাই আকাশ কালো করে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। বজ্রপাতের তীব্রতায় বাড়ির ভিতরে থাকা একাধিক ব্যক্তি বজ্রাঘাতে আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা 21 বছর বয়সী সঞ্জয় সিংকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে হৃষিকেশ সিং, রাহুল সিং, খোকন সিং, ভবতোষ সিং এবং শীতল সিং। তাদের মধ্যে হৃষিকেশ সিংয়ের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের চিকিৎসা চলছে। এই আকস্মিক মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত যুবকের পরিবার, পরিজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনায় গভীরভাবে শোকাহত। মারা গেছে, একজন সিরিয়াস আইসিইউতে ভর্তি আছে, 6 জন চিকিৎসার পর ওখানে বাইরে আটবেরও বসে আছে। সবাই আহত হয়েছে? হ্যাঁ, সবাই আহত হয়েছে, 6 জনেই। বৃষ্টি পড়তে পড়তে কি বাজ পড়েছে না? বৃষ্টি পড়তে পড়তেই বাজটা পড়েছে মাঝখানে। কাজে গেছিল সবাই? না, কাজে নয়, এক জায়গাতে বসেছিল, বৃষ্টি হচ্ছিল বলে গ্রামেই বসে রয়েছিল একটা পাকা বাড়িতে। আরও কোথাও কি কেউ আহত হয়েছে? না, ওই 6 জনই আহত হয়েছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ভবতারণ পাল। আর যে মারা গেছে তার নাম কি? সঞ্জয় সিং। ওরা মানে 4টা সময় মানে ওখানে ছিল, মানে বৃষ্টিটা আসছিল তো, বৃষ্টিটা আসার পরে আপনার ওরা একটা মানে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের পাশের বাড়িতে থাকে, পাকা বাড়িতে। তো যখন বাসটা পড়ে তখন একজন মানে মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পরে তোমার হসপিটালে নিয়ে আসে, আর একজন খুব সিরিয়াস মানে ছাতি বেদনা করছে, আর আপনার 4 জন আহত আছে। এরা সবাই কি এক জায়গায় বসেছিল? হ্যাঁ, সবাই এক জায়গায় বসেছে। কটার সময় ঘটনা ঘটে? 4:30 5টার সময় এরকম।
মারা কজন গেছে? মারা একজন গেছে। আর আহত কজন রয়েছে? আহত হয়েছে তোমার 4 জন, আর একজন খুব সিরিয়াস। কি নাম যে মারা গেছে? যে মারা গেছে সঞ্জয় সিং। আর আহত? আহত হয়েছে একজন ঋষিকেশ সিং, আর একজন আছে ভগবতর সিং। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব কুমার পাল। কোন জায়গাটায় হয়েছে, কোন জায়গাটায়? এটা আমাদের এই গরম থান বলে, ওটা থানের কাছে একটা বাড়ি আমাদের, ও বাড়িটার পাশে। কোন এলাকায়? ডিহিবাদিনা গ্রাম ডিহিবাদিনা, দুধকুন্ডি অঞ্চল, ঝাড়গ্রাম থানা। 2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার কারণে নন্দীগ্রামে গ্রেপ্তার দাপুটে তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতা আরিফুল আলমকে গ্রেপ্তার করে হলদিয়া আদালতে পেশ করে নন্দীগ্রাম থানার পুলিশ। জানা গেছে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় দোকান ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনায় জড়িত ছিলেন ওই তৃণমূল নেতা। পাশাপাশি নন্দীগ্রামের কাঞ্চননগরে কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বোমাবাজির ঘটনায় জড়িত ছিলেন। সেই ঘটনায় তদন্তভার নিয়েছে এনআইএ একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও অভিযুক্ত তৃণমূল নেতা হাজিরা দেননি। এছাড়াও নন্দীগ্রামের সোনাচূড়ায় মনসা বাজারে বিজেপি কর্মী রথিবালা আড়ি খুনের ঘটনাতেও অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ওই নেতার। আরিফুল দা, আপনাকে গ্রেপ্তার করা হলো কেন? আমার কোনো মন্তব্য নেই, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।